আজকে দৃষ্টিকে স্কুলে দিয়েছি রুটি, পনির মশালা, আর এখানে একটু ওয়াটারমেলন আছে আর শসা। স্কুলের জন্য বেরিয়ে গেছে। এবার আমি একটু নিজের জন্য টাইম পেয়েছি, একটুখানি ফ্রেশ হব। ব্রাশও করা হয়নি, ব্রাশ টাশ করবো, একটুখানি ফ্রেশ হব। ছাদে এসেছি, আজ থেকে পাখিদের জন্য অল্প করে খাবার আর এই যে জল দিয়ে গেলাম। রোজ এবার থেকে দেবো ভাবছি। আরেকজনকে দেখো, আরেকজনকে দেখো, দেখো 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 আনন্দ কি ছাদে এসে তার। বাবা লুটোপুটি খাচ্ছে। ওরে ওঠ বাবা, ওঠো ওঠো। আমাদের কারা রেডি হয়ে গেছে। বিস্কিট, এটা স্পার্কলের বিস্কিট, আর এখানে লিটল হার্ট। এখানে স্পার্কল ওয়েট করে আছে, এখন বিস্কিট খাবে। চলো, এই মামা নিয়ে যাচ্ছে, চলো। চল 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 আয়। আর তুই আগে যা, আগে। আজকে এঁচোড় বানাবো। এঁচোড় ব্লিঙ্কিট থেকে পেয়েছি, তাও মানে কাটা, মাঝে মাঝেই পাওয়া যায় ব্লিঙ্কিটে। তো আমি নিয়ে এসেছি, হালকা করে একটু সেদ্ধ করেছি। সেদ্ধ ঠিক না, একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর কি। তো ওটা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে ভালো করে করার ইচ্ছা আছে। তো অনেকদিন পর খাচ্ছি, আজ ভালো করে বানাবো। আর টুকলু গেছে মাছ আনতে, দেখা যাক আজ কি মাছ পায়। বলছিল টুনা মাছ আনবে, আমি ওইভাবে না করছিলাম। তো বললাম, তারপর বললাম তোমার যদি খেতে ইচ্ছা করে নিয়ে এসো। তো ওই একটু পরেই মাছ নিয়ে চলে আসবে, দেখি কী কী মাছ আনছে। আর ডাল বানাবো, এঁচোড়ের তরকারি বানাবো, আর মাছ বানাবো। এখানে বাদাম ভেজানো আছে আমার তিনজনের। তো আগে বাদামটা খাই, তারপর ব্রেকফাস্ট করবো। দৃষ্টির বিছানা টিছানা একটু সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এলাম। একটু পরেই আমার কাজের মেয়েটা এক্ষুনি এসে যাবে। আজ মাছ আনতে গেছিলো, আজকে এনেছে ব্ল্যাক পমফ্রেট। তো এটাই আজকে আমি বানাবো। দেখো নাড়ু, আমি এবার একটা নাড়ু খাবো, গুড়ের নাড়ু। আমি বাচ্চাদের পেপারগুলো এখানে কারেক্ট করছি, আর ওদিকে এঁচোড়টাও হচ্ছে আর কি। তো যতক্ষণ ওখানে এঁচোড়টা হবে ততক্ষণ আমি ভাবলাম কারেকশানটা একটু করে নিই। অলমোস্ট হয়ে গেছে, আর একটু, এবার আমি নামিয়ে নেবো আস্তে আস্তে। দারুণ গন্ধ আসছে, পুরো মাংসের মতো বানিয়েছি। আমার তো ভীষণ লোভ লাগছে। আজ আমাদের লাঞ্চে আছে স্যালাড, পাঁপড়, আর এখানে ব্ল্যাক পমফ্রেট, ডাল, দই, আর এই যে আমাদের শো স্টপার। এখন বাজছে সকাল 6:15। আমি দৃষ্টির ঘরে এসে ওর জানলাটা দিয়ে বাইরেটা দেখছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, এত ভাল লাগছে না, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে কিছুটা সময় কাটাই। চোখের মধ্যে না লঙ্কা ছিটকেলেও ভীষণ জ্বালা করছে। আগে গিয়ে আমি এক্ষুনি জল দিই। আমার কাজের লোক এক্ষুনি গেছে, একটু রান্না এগিয়ে রেখেছি, বাকিগুলো রেডি করা আছে, গিয়ে ফটাফট রান্না করবো। তার আগে যেগুলো কাজ, এই দেখুন পর্দাগুলো সব উঠিয়ে রাখি, এটা তুলে রাখি, সেগুলো তুলবো। আর আজকে আমি আজ পার্কে একাই বাড়িতে আছি, তো তাই কোনো চিন্তা নেই। যখন একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, তার মনে হয় না যে দেরি হবে। অলমোস্ট অনেকটা রান্না হয়ে গেছে। আর এই যে পাকুকে দেখো, দুষ্টু করেছে, প্যাকেটটা টেনে এনে ঘরটা নোংরা করেছে। দুধ করতে দিয়েছিলাম। ডালটা আজকে যে জল বেরোয় না মাঝে মাঝে, জলটা বেরিয়ে পুরো এখানে ডালের জলটা হয়ে গেছিলো। তারপরে আমার কাজে মেয়েটা কাজ করছিল বলে আমি তো স্পার্কেলকে নিয়ে বসেছিলাম, সাথে সাথে ওটা ক্লিন করা হয়নি। এবার বুঝতেই পারছো, ডালটা পড়ে গিয়ে যখন শুকিয়ে যায় না, ওটা আরও বেশি পরিষ্কার করাটা প্রবলেম হয়। তো রান্না সব হয়ে যাওয়ার পর আমাকে এবার ক্লিন করতেই হবে। তাও যা ধরো নোংরাভাবে কাজ করতে আমি পারি না। আমি আবার সমস্ত বসে যেগুলো পরিষ্কার করলাম, এইবার আমি গিয়ে রান্না শুরু করছি। তো এখন আমার এখানে এই যে লাউ দিয়ে মুগের ডালটা সেদ্ধ করা আছে। এবার ওটাকে জিরে, শুকনো লঙ্কা, যেমন ওগুলো দিয়ে ফোড়ন দেয় সেরকমভাবে দিয়ে করে নিই। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে দেখো, একটা জিনিস দেখাই আগে, তারপর তোমাদের বলছি। এই যে জিনিসটা দেখো, তো এটা খেতে না খুব ভালো লাগে। তো
দুদিনের ডাল জমে জমে অল্প অল্প দুটো ছিল, এবার ওইটাকে কি করে ফেলতেও খারাপ লাগে। তো আমরা তখন কি করি না, এরকমভাবে ডালটাকে শুকিয়ে নিই। তোমরা তো অনেকেই করো, খেতেও খুব ভালো লাগে। একটু সর্ষের তেল দিয়ে দিই, দুটো ডাল দিয়ে অল্প সিং করে করে একটু শুকিয়ে নিই, ড্রাই করে নিই, দিয়ে তার মধ্যে উপর থেকে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে দিই। আরেকটা আমি যেটা করি, এটা খাওয়ার আগে না আমি কাঁচা পেঁয়াজ কেটে এর সাথে মাখি, দারুণ লাগে সাদা ভাত দিয়ে খেতে। এই যে দেখো এটার সাথে কাঁচা পেঁয়াজ খুব, তোমরা যদি খুব খুব ভালো লাগে। তোমরা যদি কখনো না ট্রাই করে দেখো, অল্প যদি পুরোনো ডাল থেকে যায়, একদিন ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর যারা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসো তারা লাস্ট টাইম তো কাঁচা তেল একটু দিয়ে দিয়েছি, লাস্টে কাঁচা লঙ্কাও দেওয়া আছে, খালি কাঁচা পেঁয়াজটা ওটা মিক্সড করবো। তো যারা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসো অবশ্যই এর সাথে কাঁচা পেঁয়াজ অ্যাড করে সাদা ভাতে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করি। আজকে আমার মাছও হয়ে গেছে, ব্ল্যাক পমফ্রেট আনা ছিল, তো এবেলা তো আমি একাই আছি, আমি খাবো। আর তাই জন্য বেশি না মাছের আজকে ঝোল করিনি, কেন বেশি ঝোল করলে ওবেলা কেউ খাওয়ার নেই, দৃষ্টি মাছের ঝোল খায় না। আর টুবলু আর আমি ওবেলা এইটুকু করে রাইস খাই, বেশি রাইস খাই না, তো বেকার ঝোলটা হয়। তাই জন্য অল্প করে, অল্প টমেটো দিয়ে মাছটাকে বানিয়ে অল্প করে ঝোল দিয়ে বানিয়েছি। মাছ হয়ে গেছে, যে ডালটা তো এক্ষুনি হয়ে যাবে। আর আজকে বানাবো পনির মশালা। তো ওই মশলাটা আমি এখানে করে রেখেছি, খুবই ইজি, তোমাদেরকে আমি শেয়ার করবো। হয়তো অনেকেই এটা এরমভাবেই করো, তো যারা হয়তো কখনো করোনি তো তাদের জন্য শেয়ার করবো, এবার দেখে নিতে পারো। ডালটা করে দিয়ে আমি পনিরটা বসাচ্ছি। আরে বেশ গরম পড়েছে, আগে বলছি বারবার আমি একই কথা বলছি, মানে এখনই এত গরম পড়েছে, মনে হয় বারবার লিকুইড কিছু খাই। তাই একটু কাজটাকে হয়ে যায়, হাতের কাজটা সেরে নিই, তারপরে একটুখানি ভাবছি ওয়াটারমেলন জুস বানাবো। স্পার্কেল আজকাল কি হচ্ছে, চিবিয়ে ওয়াটারমেলনটা খেতে চায় না, কিন্তু যদি জুস আমি দিই ও লিকুইডটা খেয়ে নেয়। তাই ভাবছি আগে কাজটা সেরে নিই, বেশিক্ষণ রাখবে না রান্না করতে, তারপরে একটু ওয়াটারমেলনের জুস বানিয়ে আমি আর স্পার্কেল খাবো। বিকেলবেলা আমরা ডাব খাবো, এত গরম পড়েছে না এখন, ওরকম মানে ডাব জুস এরকম লিকুইড খেয়ে খেয়ে বেশি থাকে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে জিরে দিয়ে দিলাম। আমার রান্নার সাথে সাথে পাশে বাচ্চাদের রাইমসও তোমরা এনজয় করতে পারবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জিরে দিয়ে একটু গন্ধটা দিয়ে আসবে না ভাজা, আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি 1 চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। যারা রসুনের গন্ধ পছন্দ করো না, রসুন না দিলেও চলে। এখানে একটা পেস্ট বানিয়েছি দেখো, এটাতে আমি দিয়েছি টমেটো, কাজু, একটুখানি লবঙ্গ, এলাচ আর গোটা কী বলে এটা, গোলমরিচ। গোটা গোলমরিচ যদি বাড়িতে না থাকে তাহলে পরে এটার পরে গুঁড়ো গোলমরিচ মিশিয়ে দিলেও চলবে। এবার এই পেস্টটাকে দিয়ে আমি আরেকটু ভালো করে ভাজা ভাজা করবো, যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। এটা একটু নাড়াচাড়া করতে করতে আমি একটুখানি মশলা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়োটা একটু বেশি দিলাম, 2 চামচ দিব, 1 চামচ দিয়ে, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সল্ট। এবার পুরো মশলাটাকে একটু নাড়াবো, যখন দেখবো একটু ভাজা হয়েছে অল্প একটু জল মিক্স করবো, এবার একটুখানি। আর যেই যে মশলাটা করেছিলাম আমি জল দিয়ে দিয়েছিলাম, সেটা অল্প করে দিলাম একটু, এবার মশলাটা একটু ভাজা ভাজা করে নেবো। এখানে অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম, পানিরগুলো দিয়ে মশলাটার সাথে একটু নাড়াচাড়া করে নেব। পানিরগুলো আগে থেকে গরম জলে দেওয়ার কোনো দরকার নেই, এটা পুরো গরম যখন কী বলে এটাকে কষাবো, কষিয়ে জল দেবো, পানিরগুলো একদম সফট হয়ে যায়, খুব সফট হয়ে যায়। আর যদি কেউ চাও তো গরম জলে ডুবিয়ে রাখতেও পারো আগে, বা অনেকে একটু ভাজা ভালোবাসে, পনিরটাকে একটু ভেজে নিয়ে হালকা করে, সেটাও করা যেতে পারে, যার যেরকমভাবে পনিরটা খেতে ভালো লাগে সেইভাবে। তো এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো, একটু সেমি গ্রেভি রাখবো, তাই জন্য জল দিচ্ছি। কেউ যদি এরকম মাখা মাখা খেতে পছন্দ করে জল দেওয়ার দরকারও নেই, অল্প একটু জল দিয়ে ফুটিয়ে দিচ্ছি। ব্যাস অলমোস্ট ডান, এবার লাস্টের দিকে একেবারে এসে গেছি, ফুটে যাক, একটু জল দিয়েছি, এরকম গ্রেভি থাকবে, ভাত দিয়ে খেতে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে না যেটুকু গ্রেভি থাকে আরেকটু একটু টেনে যায় আর কি, তাই জন্য আমি একটু গ্রেভি রাখছি, একটু ফুটে যাক। এবার লাস্টে আমি দিচ্ছি বাটার, নট ম্যান্ডেটরি, তোমরা চাইলে বাটার স্কিপ করতে পারো, অনেকে হেলথের জন্য বাটার খাও না, স্কিপ করতে পারো। কাসুরি মেথি, আর তোমরা এখানে ধনে পাতাও দিতে পারো, আমি কাসুরি মেথি দিচ্ছি। আর যেটা তোমাদের দিতে হবে সেটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গোড়ানো ছিল, সেটা আমি একটু লাস্টে দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল। কত ইজি বলো তো। আজকে যখন আমরা সকালে স্পার্কেলকে নিয়ে ছাদে হাঁটতে যাওয়ার জন্য যাচ্ছি, তো আমাদের পাশের যে ফ্ল্যাটে যে আছে, তো ভদ্রলোক স্পার্কেল যখন বেরোয় আমাদের জাস্ট পাশের এই ফ্ল্যাটটাতে একটা ছোট্ট পাখি আছে, 3 মাস হয়েছে নিয়ে এসেছে, খুব কিউট। তা ওর গন্ধটা পায়, তো তাও ও
ওরও ওখান থেকে স্পার্কেল বলে দেখায় ওকে, আর স্পার্কেলও খুব এক্সাইটেড হয়ে যায় দুজনে। তো আমরাও দুজনে, আমি আর মানে আমার যে পাশের নেবার, আমরা কথা বলছিলাম, আর স্পার্কেল দেখছিল ওই সময় চিৎকার করে, মানে ওর ফ্রেন্ডকে দেখেছে যেমন অন্য ডগিকে বা ক্যাটিকে দেখলে যেমন চিৎকার করে করছিল। তো আমি লিফটটা খুলতে গেছি, আমার পাশের বাড়ির ভদ্রলোক বলছেন যে হ্যাঁ ও চিৎকার করে, তাই জন্য আমার বাচ্চাটা ঘুমোতে পারে না। তো চিৎকার করে মানে দেখো এখনও তোমরা দেখবে স্পার্কেলের কোনো আওয়াজ পাবে না, ও ওইখানে দরজার পাশে, ওই যে ওইখানটা সোফার পাশে দেখতে পাচ্ছ হয়তো, ওইখানটা দাঁড়া দেখাচ্ছি, এই যে সোফার পাশে ঘুমোচ্ছে। ও কী করে, দৃষ্টি যখন স্কুলে যায় তো দৃষ্টিকে ভীষণ ভালোবাসে, ওকে যেতে দেবে না আর কি। প্রত্যেক দিনে দৃষ্টি যখন জুতো টুতো পরে বেরোবে, ওই 5টা মিনিট না 2 মিনিট মোজাটা পরে জুতোর পরে চিৎকার করে, তাও ঘরের ভেতরে বারান্দায় গিয়ে ও চিৎকার করে। তো সেটাই বলছে। আর এখন থেকে পুরো ঘুমিয়ে থাকে, আমার স্টুডেন্ট আছে তখনও পর্যন্ত ঘুমে ঢোলে, সন্ধ্যেবেলা অব্দি কোনো তোমার সারা কিচ্ছু পাওয়া যায় না। আবার সন্ধ্যেবেলা একটু সামনে দিয়ে কোনো একটা অচেনা লোক গেল তখন একটু চিৎকার করে, তাও আমরা ওই দিকের বারান্দার দরজাটা মোস্ট প্রবাবলি বন্ধ করে রেখে দিই, যাতে ওই দিকে চিৎকার না করে ডিস্টার্ব না হয়। তো এখন এখানে কি করা যাবে, ও তো একটা প্রাণী না, ওকে তো আমরা মুখ বন্ধ করে রেখে দিতে পারি না, তো ও ওইভাবেই ওর এক্সপ্রেস করবে। তো সেখানে আমি বলতে পারি না এই চিৎকার করবে না, ঘর বন্ধ করে রেখে দিই, এগুলো তো করা যায় না। তো রেয়ার করে, সারাক্ষণ যে বাইরে গিয়ে চিৎকার করছে সেটাও করে না। তো এই যে দেখো আমি কথা বলছি, তোমরা তো শুনতে পাচ্ছ কি জানি না, সামনের বাড়িতে যে কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি ওই মানে ড্রিলিংয়ের আওয়াজ হচ্ছে, পাথর কাটার আওয়াজ হয়। তো সেগুলো তো বদার করে না, তো সেগুলোকে আমরা বলতে পারি যে না কাজ করবেন না, আপনাদের বাড়ির কাজ বন্ধ রাখুন, বলা যায় না। তারপরে টুকলি যখন সন্ধ্যেবেলা মিটিং টিটিং এখানে চলে, সন্ধ্যাবেলাটা এখন বাচ্চারা ওই পাশের বাড়ির যে ডগিটা আছে ও বেরোয়, আর ওখানে মানে 4-5টা বাচ্চা ওর মানে এই করিডোরটাতে পুরো এদিক থেকে ওদিকে ছোটে, এদিক থেকে এদিকে ছোটে, প্রচণ্ড চিৎকার করে। তো একটু অসুবিধা হয়, টুকলুর একটু এঘর ওঘর করে, কিন্তু আমরা তো এটা বলতে পারি না বাচ্চাদেরকে এই তোমরা খেলবে না, একদম যাও ঘরে যাও, চিৎকার করবে না, কেন ওরা বাচ্চাদের নেচারই ওটা, চিৎকার করবে খেলবে, সেখানে আমরা তাদের আমাদের কোনো জন্য আমাদের অ্যাডজাস্ট করতে হবে, বলতে পারি না যে চুপ করো যাও ঘরে চলে যাও খেলবে না, আমরা কোনোদিনই বলি না। ইনফ্যাক্ট আমাদের পাশের বাড়ি ওনারাও কখনো বলে না। এরকম কিছু নেই, এই ফ্ল্যাটে আমরা অনেকেই থাকি, কেউই কখনো কমপ্লেন করে না। এবার অনেকের মধ্যে 1-2 জন এরকম থাকবে, শুনলাম হাসলাম, কিছু বলিনি, কি আর বলবে সব কথাগুলো। তো সেটাই ভাবছি যে একটু সবার সাথে থাকলে টুকটাক জিনিসগুলো তো অ্যাডজাস্ট করতেই হয়। বাচ্চারা খেলে এও তো বাচ্চার মতোই না, সবসময় চুপ করে শাসন করে ভয় দেখিয়ে এই চিৎকার করবে, করা তো যায় না। তো মানে থাকে কিছু মানুষ, আমি ক্রিটিসাইজ সাধারণত করি না যে এরকম ওরকম, কেন আমার মনে হয় কারণ ব্যাপারে ক্রিটিসাইজ করাটা ঠিক নয়। তবে আমাদের ফ্যামিলির মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে 1-8টা মানুষ এরা পেয়েই যাবে, মানে যে কোনো জিনিসের মধ্যে থেকে মানে তোমার ভালো জিনিসটা দেখার আগে তোমার মধ্যে থেকে একটা খুঁত খুঁজে বের করবে, বা হ্যাঁ এইটা তো ঠিক হয়নি, বা হ্যাঁ ওটা তো ভালো না, একজন না একজন পেয়েই যাবে, নয় ফ্যামিলিতে নাহলে ফ্রেন্ডের মধ্যে। তো কী করবে, তাদেরকে অ্যাভয়েড করবে, ব্যাস এটাই, আর কিছু করার নেই। আমরা জানি যে সেই ধরনের মানুষগুলো কীরকম ধরনের হয়। তো যাই হোক, তাই হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ওখানে ঘুমাচ্ছে, তো টুকলু শুনে একটু রেগে গেছে, আমি তো রাগ করো না, তো এগুলো তো মানে টুকলু বলছে যে এরকম কেউ বলে নাকি, তো বাচ্চারাও তো চিৎকার করে, আমরা তো কখনো কমপ্লেন করি না, এগুলো অ্যাডজাস্ট করে নিতাম। তো আমি তাই টুকলুকে বলছি যে দূর ছাড়ো তো, রাগ করো না, সব কথাতে রিয়্যাক্ট করলে হয় নাকি, কিছু কথা একদিক থেকে শুনে একদিক থেকে বের করে দিতে হয়। হ্যাঁ সবসময় খেয়াল রাখতে হবে যাতে এক্সেসিভ কখনো না চিৎকার করে, অন্যদের না ডিস্টার্ব হয়। আমরা দেখি সেরকম যদি কখনো যে একটা ডগি মনে করো সামনে এসছে, চিৎকার করবে অনেকক্ষণ ধরে, আমরা তাড়াতাড়ি করে কী করি, বারান্দার দরজাগুলো বন্ধ করে ভেতরে ঢুকিয়ে দিই, যাতে ওকে দেখতে না পেলে অতটা চিৎকার নেবো, সেগুলো আমরা অবশ্যই করি। কখনো সবসময় তো এরকম আটকে রাখা যায় না, ওদেরও তো অসুবিধা হয়। জুস দিলাম, ওইখান থেকে গিয়ে ওইখানে গিয়ে সরে গিয়ে বসলো, কী যে করে কে জানে। জুসটা বানিয়ে নিয়ে এলাম। আমার দিদি না ফোন করেছিল, দিদির পেছনে বাগানে কাজ টাজ হয়েছে, লাইট ফাইট লাগিয়েছে, তো ভিডিও কল হয়েছিল, আমরা এক্ষুনি কথা বললাম সবাই মিলে, খুব ভালো লাগলো কথা বলে। তো এখন একটু বসেছি, এখনই 1টা বাজছে, ওয়াটারমেলন জুসটা খেয়ে আমি স্নান টান করে আসবো। স্পার্কেল যখন খেলো না, আর 2-1বার ট্রাই করবো যদিও খায়। ঘরটা কিরকম অন্ধকার হয়ে গেছে দেখো, চারিদিক সমস্ত পর্দা টেনে দিয়েছি। তো এখন একটুখানি বসে আছি, কোনো কাজ নেই, আজ হাতে কাজটা অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। তো আমি ওয়াটারমেলন খাওয়ার পর একটু বসে আছি, স্পার্কেলকে একটু পরে খেতে দেবো আমি। আচ্ছা দেখি না আজ আমার লাঞ্চে প্লেটটা কীভাবে, আমি একসাথে সবই নিয়ে নিয়েছি আজকে। এখানে ডাল পোড়াটা নিয়েছি,
আর এখানে পানির মশালা, ব্ল্যাক পমফ্রেটের যে কারিটা করছিলাম সেটা, একটু না লাইম পিকল নিয়েছি, একটু স্যালাড নিয়ে নিয়েছি আর দই। তো এবার গিয়ে আমি চটপট লাঞ্চটা করে নেবো। স্পার্কেলকে দিয়ে দিয়েছি, স্পার্কেল খেয়ে নিয়েছে। আর আমি এখন বসে একটু মোবাইল দেখবো আর খাবো, মানে মোবাইলে কিছু একটু দেখবো আর খাবো। আজ এক্ষুনি পড়ে গেল, এই জাস্ট একটু আগে 5 মিনিট আগে গেল। আজ কম বাচ্চা আসছে, কিছু বাচ্চার এক্সাম অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাদের কালকে কিছু এক্সাম আছে বলে আজ আসেনি। আরও যে স্পার্কু দেখো বসে আছে, ওকে দই দিলাম, ওর দইও খাওয়া হয়ে গেছে। তো এবার দৃষ্টিকে রাখবো, দৃষ্টি স্কুল থেকে এসে একটুখানি রেস্ট নিচ্ছিল, তো ডাকবো, যে দুজনে টাইম স্পেন্ড করবো, তারপরে ও তো ওর পড়াশোনা করবে, আমি আমার নিজের কাজে ব্যস্ত হয়ে যাবো। এইগুলো এনেছিলাম, এটা কর্ন কিছু একটা হবে, এই যেটা খেতে না বেশ চটপাটা, দারুণ লাগছে খেতে। আর এই যে আমি কফি নিয়ে নিয়েছি, দুধ গরম হচ্ছে, খাবো এক্ষুনি, কফি একটু নিয়েছি, টিভি দেখছি। আর দৃষ্টিকে এক্ষুনি দিয়ে আসলাম বিস্কিট আর এইগুলো। তো আমাদের ইভিনিং স্ন্যাক্স এইটাই হবে।